দর্শক, দেখেই অবাক হয়ে গেলাম। এক একটি সজনের সাইজ 2 হাত, 12 মাস গাছে ফুল ফলে ভরা থাকে। এটি হচ্ছে 12 মাসি সজনে। অনেকেই বাণিজ্যিক বাগান করতে চাবেন, তাই ভিডিওটা যারা শুরু করেছেন এখনই একটি করে শেয়ার দিয়ে আপনাদের টাইমলাইনারে রেখে দিন, তাহলে কৃষকের উপকার হবে। কিভাবে গাছ রোপণ করতে হয়, চারা কিভাবে উৎপাদন করেন, রোগবালাই হলে কিভাবে ট্রিটমেন্ট করেন, আপনারা কিভাবে চারা ক্রয় করতে পারবেন, সার্বিক বিষয় জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে এই নার্সারির মালিকের নাম্বার ঠিকানা আমরা স্ক্রিনে দিয়ে দিব। নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন, এই সজনে সম্পর্কে পরামর্শ নিতে পারবেন। তবে 2-1 সেকেন্ড দেখে ভিডিওতে কমেন্ট করবেন না, কারণ ভিডিওতেই আমরা নাম্বার ঠিকানা দিয়ে দিব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে, বিসমিল্লাহ নার্সারি অ্যান্ড ফলের বাগানে। এই নার্সারির মালিক হচ্ছে সজল ভাই। সজল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এগুলি ভাই সজনে ডাটা না অন্য কিছু ভাই? এটা 12 মাসি সজনা ভাই। আচ্ছা, এগুলি ডাটা তো অনেক মোটা মোটা হয়ে গেছে। হ্যাঁ, এগুলো আপনার বীজ হবে, এইখান থেকে চারা তৈরি করব আমরা। আচ্ছা, কয়টায় 1 কেজি হইতে পারে? এটা আপনার 7টায় 6টায় 1 কেজি হবে। 7টা 6টায় 1 কেজি। জি। এই এত বেশি হওয়ার কারণে আসলে এই ইটা মোটা হয়ে যাবে না বীজটা? এটা কি খাওয়া যাবে? বীজটা এটা এখন খাইলে খাওয়া যাবে, কিন্তু 15 দিন পরে আর এটা আর খাওয়া যাবে না। তাহলে 15 দিন পরে তো আরো মোটা হয়ে যাবে। এখন আমরা এটা বিচি বানাই ফেলবো, এখান থেকে এই বীজ থেকে চারা তৈরি করব, সেই চারাগুলো সেল করব। আচ্ছা, কতগুলা গাছ লাগানো আছে, কত বিঘায় লাগানো আছে? আমার টোটাল আছে সজনা আছে 3 বিঘা। তা আপনার এই গাছের বয়স আছে 10 মাস। এটা হচ্ছে ভিয়েতনামে একটা জাত। ভিয়েতনামে ঘুরতে গেছিলাম, তা সে বাগানে আপনার সেটা 200 বিঘার একটা বাগান দেখছিলাম। তা ওখানে আপনার ছোট ছোট গাছে দেখি সজনা ধরে রয়েছে। পরে সেই বাগানের মালিকের নাম্বার নিয়ে তার বাসার থেকে বীজ নিয়ে এসে পরে আমি হচ্ছে এই বাগানটা তৈরি করেছি। আচ্ছা, এই যে আপনি নিয়ে আসলেন, বিদেশের হয়েছে একরকম ওয়েদার, বাংলাদেশের ওয়েদার আর একরকম। এই ওয়েদারে আসলে এই গাছটার কি কি পরিচর্যা করতে হয়? সজনাতে এমনি সাধারণত আমি কোনো আলাদাভাবে কোনো পরিচর্যাই করি না। এখানে এই যে মালটা লাগাইছি, এর ভিতরে সজনা দিয়েছি, এটা মিশ্র বাগান করেছি। আপনার হচ্ছে ওই যখন মালটাতে দেখা যাচ্ছে যে 20 দিন 25 দিন অন্তর অন্তর স্প্রে করি, সেখন দেখা যাচ্ছে মাকড়ের জন্য সজনাতেও একটু হালকা স্প্রে করে দিই। আবার মাঝে মধ্যে সজনাতে স্প্রেও বন্ধও রাখি। আচ্ছা, এটার সেচ কীরকম দিতে হয়? সজনাতে সেচও লাগে না, সারও লাগে না। সজনা হচ্ছে আপনার দ্রুত, খুবই দ্রুত গাছ বাড়ে। আর আমরা এমনি এখানে বাগানে মালটা গাছে সার দিই, কিন্তু সজনা গাছে কোনো সার দিই না। আচ্ছা, আপনি বলতেছেন যে 12 মাসি ফল। জি, 12 মাসি ফল হচ্ছে। হ্যাঁ। তো সেক্ষেত্রে আসলে সিজনের সময় দেখা যায় অনেক গাছে অনেক বেশি হয়, কিন্তু এটা কি অফ সিজনে এত বেশি ফল দেবে? ভাই এখন তো অফ সিজন, এখন তো বাংলাদেশে আপনার কোথাও কোনো সিজনের সজনা নাই, এখন তো অফ সিজনে। দেখেন এখন দেখেন ফুল, দেখেন ছোট সজনা, এদিকে হারভেস্ট করার মতন সজনা, এই যে আপনার মাথার উপরে এই সজনা একটা, এই যে আপনি এটা মেপে দেখেন, এটা দেখেন কতখানি সজনা। আচ্ছা, এক একটা গাছ থেকে আনুমানিক কতগুলা সজনে পাওয়ার সম্ভাবনা আছে? 10 মাস বয়স এই গাছটা মিনিমাম 40 থেকে 50 কেজি সজনা হবে। 40 থেকে 50 কেজি, তাহলে তো অনেক। আচ্ছা, এটার রোপণ পদ্ধতি কি? রোপণ এমনি সাধারণত আমরা বীজটা ফুটাই চারা তৈরি করেছি, ওই চারা আবার নিয়ে এসে এখানে আপনার 12 ফুট অন্তর অন্তর লাগাইছি। আপনি যেহেতু বাইরে জাতটা নিয়ে আসছেন, জি, সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়, এটা সমস্যা কি আছে আর সম্ভাবনা কি দেখতেছেন? এর আগে আমি ইন্ডিয়া থেকে অনেকবার সজনা নিয়ে এসেছি, আলাদাভাবে বড় বড় বাগানও করেছি, করে সেগুলো আমি ব্যর্থ হয়েছি। কিন্তু এই ভিয়েতনামি 12 মাসি সজনা, এটা 100% খুবই একটা ভালো সজনা। আর এর যে পরিমাণ বিয়ারিং আর যে পরিমাণ হচ্ছে হচ্ছে, আমি আলাদাভাবে চিন্তা ভাবনা করেছি 10 বিঘে শুধু সজনাই লাগাবো। এটা বাণিজ্যিকভাবে করলে সম্ভাবনা কি দেখতেছেন? বাণিজ্যিক এটা সম্ভাবনা খুব ভালো। এখন তো বর্তমানে সজনা হচ্ছে আপনার 100 টাকার উপরে পাইকারি কেজি। এখন এটা এই যে ফুল আছে, এই ফুলগুলো আপনার শীতের সময় উঠবে, সেই সময় তো মনে করেন যে সজনা আর কোনো আয় থাকবে না, এগুলো আরও বেশি দামে বিক্রি করা যাবে। আচ্ছা, যখন রোপণ করছিলেন সেই সময় আসলে গর্তটা কতটুকু করতে হয়? গর্তটা আমাদের চারাগুলো থাকে 7 ইঞ্চি 8 ইঞ্চি টবে, ওই টবের যে সেম সাইজ, ওই সেম আমরা গর্ত করে গাছ লাগাই। এই গাছগুলো তো অনেক নরম হয়, নরম প্রকৃতির। জি, সেক্ষেত্রে যখন আপনারা কুরিয়ারে পাঠান, সেক্ষেত্রে গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কি? কুরিয়ারে গাছ একটু নষ্ট হয়, তারপর আমরা ক্যারেটের ভিতরে সুন্দর করে কিছু জিনিস দিয়ে, যেরকম ঝোড় কেটে কিংবা এই সজনের পাতা ভেঙে দিয়ে ওর উপরে সুন্দর করে চারাটা সাজাই দিই। আচ্ছা, আপনার পুরা গাছ দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি, কারণ অফ সিজনে এত বেশি সজনে আমি এখন পর্যন্ত কোনো গাছে দেখি নাই। আর আমার জানা মতে আপনার যত সজনে আছে এত দ্রুত সজনে ধরে না। ইন্ডিয়ান যে ভ্যারাইটি আছে, ওডিসি 3 আছে, ডিসি 1 আছে, তারপরে হচ্ছে আপনার মহারাষ্ট্রের কিছু কিছু ভ্যারাইটি আছে, সেগুলো বীজ নিয়ে আমরা রোপণ করেছি, কিন্তু আমাদের আবহাওয়াতে হয়নি। কিন্তু এই ভিয়েতনামে এই ভ্যারাইটিটা আপনার
এটা আমি খেয়েছি, অত্যন্ত সুস্বাদু। আমাদের দেশি সজনা যেরকম একদম সেম ওরকম, আবার এর গাছ থেকে সজনা ফুরাবে না। আচ্ছা, যেহেতু আমাদের দেশে দেশি অনেক জাত আছে, সেগুলি সিজনালি দেয়, জি। ওগুলা দেখা যায় যে যে কোনো জায়গায় রোপণ করলেই হয়। হ্যাঁ। সেক্ষেত্রে কি এই গাছ লাগানোর ক্ষেত্রে কি কোনো জায়গার সিলেকশনের দরকার আছে, যে ছায়াতে হবে না অথবা রোদে হবে না? এটা হচ্ছে বাড়ির উপযুক্ত জায়গায় যদি লাগায় রাখে, কিংবা মানুষের বাড়িতে যদি একটা গাছ এই সজনা গাছ থাকে, সে 12 মাস সজনা খাইতে পারবে। আর সজনার ভিতরে মিনারেল আছে, ভিটামিন সি আছে, ডায়াবেটিসের জন্য আপনার প্রতিষেধক আছে সজনা। তারপরে যে এর ঔষধি গুণাগুণ আছে, মরিঙ্গাও বলে অনেকে। এটার পাতা কিন্তু হচ্ছে আপনার গুঁড়ো করে ব্লেন্ডার করেও মানুষ হচ্ছে খায়। আচ্ছা, এটা কি আপনার বালু জায়গায় লাগানো যাবে কিনা? আমার এই যে মাটিটা, এটা বালু মাটি, আবার আমার আরেকটা জায়গায় আছে সেখানে মোটা মাটি, দুই জায়গায় একই রকম রেজাল্ট। একটু স্যাঁতস্যাঁতে জায়গা বা পানি বাঁধে এরকম জায়গায় হবে কিনা? স্যাঁতস্যাঁতে পানি বাঁধা জায়গায় সজনা হবে না। যেহেতু এত চমৎকার জিনিস, জি ভাই। দেখা যায় যে অনেক মানুষ আছে যারা চরেও বসবাস করে, তারাও কি এগুলি রোপণ করতে পারবে? হ্যাঁ, অবশ্যই করতে পারবে। যেখানে একমাত্র পানি জমি না থাকলে সেখানেই সজনা রোপণ করা সম্ভব। এটা ছাদে রোপণ করতে পারবো কিনা? এটা ছাদে যাতে সে ড্রামে দিয়ে বাঁশ বেঁধে রাখতে পারে, তাহলে অবশ্যই সজনা হবে। আচ্ছা, ছাদে রোপণ করার পদ্ধতিটা কি? ছাদে দেখা যাচ্ছে বড় জিও ব্যাগে করতে হবে, নাই বড় হাফ ড্রামে করতে হবে। দিয়ে সজনা লাগাই দিয়ে দুই সাইডে দুইটা বাঁশ বেঁধে দিতে হবে, যেন কোনো সময় ঝড়ে যেন গাছটা নষ্ট না হয়। এইসব চারার প্রাইস কিরকম থাকবে? এগুলো আপনার ভিয়েতনামিগুলো 100 টাকা প্রাইস থাকে, 150 টাকা থাকে, ওটা চাহিদার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, বাণিজ্যিক বাগান করতে গেলে 1 বিঘায় কতগুলো রোপণ করা সম্ভব? 1 বিঘাতে আপনার 300 গাছ লাগানো যায়। 300 গাছ। জি। এটার দূরত্ব কত রাখতে হবে? 7.5 ফিট 8 ফিট করে লাগানো যাবে। 7.5 থেকে হ্যাঁ। 8 ফিট। আচ্ছা, বাণিজ্যিকভাবে বাগান করলে ধরেন রোপণ করলো, রোপণ করার পরে প্রাথমিকভাবে কি এগুলির কোনো রোগবালাই দেখা যায়? না, আমরা তো এখনো কোনো রোগবালাই পাইনি। অনেক সময় দেখা যায় যে অনেক গাছ রোপণ করার পরে মরে যাওয়ার সম্ভাবনা থাকে, এরকম প্রবলেম আছে কিনা? না, এরকম আপনি আমাদের বাগানে দেখেন, যতগুলো গাছ দেখবেন সব প্রতিটা গাছে এরকম সুন্দর সতেজ আছে। এই গাছগুলোর আসলে স্থায়িত্ব কতদিন? স্থায়ীকাল সজনা গাছ 2-20 বছরে সহজে নষ্ট হয় না, 2-20 বছর থাকে। দেশি গাছের ডালও গাড়লে হয়ে যায়, এইটার ডাল লাগালে হবে কিনা? এটা হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি, এটার আপনার ডাল লাগাইলে হবে না, এটা বীজ থেকে চারা তৈরি করে লাগাতে হবে। বীজ থেকে? জি। বীজ ছাড়া এটা স্থায়িত্ব হবে না? স্থায়িত্ব হবে না। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে বলাই যায় এরকম যদিও হয় গাছ, তাহলে এরকম ফল নাও হইতে পারে। না হইতে পারে। আচ্ছা ভাই, ভিডিওটা আর বড় করছি না, আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শক। আমি একজন কৃষি উদ্যোক্তা, আমার নাম মোহাম্মদ সজল, আমার গ্রাম মানিকপুর, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। আচ্ছা দর্শক, এখন জানছিলেন এই সজনে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম। সজনে হয়েছে আমাদের বাঙালিদের অনেক প্রিয় একটা খাবার, পাশাপাশি সজনের পাতাও এখন পাউডার হিসেবে বহির্বিশ্বে বিক্রি হচ্ছে। আর 12 মাস যদি আপনারা এই রকম ফল পান, সেক্ষেত্রে যারা অফ সিজনে পাউডার নিয়ে খাচ্ছেন, যারা প্রতিনিয়ত বিভিন্ন রোগের কারণে এই পাউডার খাচ্ছেন, তারা আমি মনে করি সিজনেও যদি এরকম সজনে পান, সেক্ষেত্রে আপনাদের উপকার হবে। তাহলে আর আপনাকে পাউডারটা কিনে খেতে হবে না। তো এরকম গাছ যদি দুই একটা আপনার বাসায় থাকে, আপনার পাতারও অভাব হবে না, ফলেরও অভাব হবে না। এই চারা যদি ক্রয় করতে চান, আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বার নিয়ে সদর ভাইয়ের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন। আর যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে চারা ক্রয় করব, সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে চারা ক্রয় করতে পারবেন। তবে আমি মনে করি যত পরিমাণে এই গাছগুলোতে ফল ধরা আছে, আপনি আসলে আমার মনে হয় না চারা ছাড়া ফেরত যাবেন। তো এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত দেখতে চাইলে এখনই পেজটি ফলো করুন, না যারা চ্যানেলে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম সুন্দর জিনিসের সোর্স দেওয়ার চেষ্টা করি, পাশাপাশি এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সদর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।